ওং গঙ্গণপতয়ে নমঃ। ওং গ্রাং গ্রিং গং সগুরুবে নমঃ। ওং লিং ক্রিং সিং কমলে কমলে প্রসিদ্ধ প্রসিদ্ধ সিং ওং মহালক্ষ্মী নমঃ। ওং লিং আধার শক্তি তারাই পিথ্যাং নমঃ। ওং কিং কাল্যই নমঃ। ওং নমঃ শিবায়। হর হর মহাদেব। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্যামল। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করব দৈনিক পঞ্চাঙ্গ। 16 এপ্রিল 2026 বৃহস্পতিবার। আজকের দিনে 2রা বৈশাখ, কৃষ্ণপক্ষ চতুর্দশী। বার তিথি যোগ করণ নক্ষত্র অনুযায়ী কেমন ফল পাবেন সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। বারবেলা, কালবেলা, কাল রাত্রি এবং রাহুকালের মতো বাজে সময় কখন থাকছে, কোন সময় শুভ উদ্যোগ গ্রহণ করলে ভালো ফল পাবেন, সব কিছু আলোচনা হবে। লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। আর এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। যারা কনসালটেন্সির জন্য যোগাযোগ করছেন 9830492908 এই নাম্বারে যোগাযোগ করবেন, টেক্সট করবেন, ইনফরমেশন শেয়ার করা হবে। চলুন সরাসরি আলোচনায় যাব আমরা। আজকের দিনটা সূর্য উদয় হতে যাচ্ছে ভোরবেলা 5টা 36 এবং সূর্যাস্ত হবে আজকের দিনটা 6টা 22 বিকালবেলা। জোয়ার থাকছে ভোরবেলা কলকাতার টাইম অনুযায়ী, গার্ডেন রিচের টাইম অনুযায়ী ভোরবেলা 4টে 50 থেকে 5টা 10 মধ্যে, এবং বিকালবেলা থাকছে 5টা 50 থেকে 6টা 10 মধ্যে। ভাটা থাকবে সকালবেলা 9টা 20 থেকে 9টা 40 মধ্যে, এবং রাত্রিবেলা 11টা 20 থেকে 11টা 40 মধ্যে। আজকের দিনে শুভ দিক থাকছে উত্তর দিক ও পশ্চিম দিক, আর অশুভ দিক থাকছে দক্ষিণ দিক। দক্ষিণ দিকে যাত্রা অশুভ হতে যাচ্ছে। আজকের দিনটা যেহেতু বৃহস্পতিবার, তাই আপনাদের ক্ষেত্রে জ্ঞান অর্জনের দিন, ধর্মকর্মের দিন, আধ্যাত্মিকতার দিন, গুরুজনের আশীর্বাদ নিয়ে কাজ করার দিন। শিক্ষার ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকবে। আজকের দিনটায় কৃষ্ণপক্ষের চতুর্দশীও থাকছে রাত্রিবেলা 8টা 11 পর্যন্ত, তাই উপবাস করুন, আধ্যাত্মিক সাধন করুন, গুরুজনের সেবা করুন, অত্যন্ত শুভ ফল পাবেন। সন্ধ্যার পরে অমাবস্যা শুরু হয়ে যাবে। ধ্যান, পূজা, আধ্যাত্মিকতা এবং নতুন সূচনার জন্য বিশেষভাবে শুভ এবং গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। উত্তর ভাদ্রপদ নক্ষত্র দিয়েও 1:59 পর্যন্ত যেহেতু চন্দ্র গমন করতে থাকবে, স্থিতিশীলতা থাকবে বিভিন্ন কাজের ক্ষেত্রে, বিশেষ করে ধর্মীয় কাজ, গুরুজনদের সান্নিধ্য গ্রহণ করা এবং শান্তিপূর্ণ আলোচনার ক্ষেত্রে অত্যন্ত শুভ। অ্যাকচুয়ালি উত্তর ভাদ্রপদ নক্ষত্র না ব্যবসার জন্য ধৈর্য ধরে করতে বলে, সতর্কতার সঙ্গে কাজকর্ম করতে বলে। তার ফলে একটু সতর্ক হয়ে যদি সচেতনভাবে করেন না, অনেক ফল দিয়ে দেয়। আর সতর্কতা না যদি করেন না, অনেকটা ক্ষতি করে দেয়। তাই উত্তর ভাদ্রপদ নক্ষত্রে যারা ব্যবসা বাণিজ্য পরিচালনা করবেন না, তারা একটু সতর্কতার সঙ্গে করলে অনেক বেশি গেইন প্রাপ্তির সুযোগ থাকবে। দেখবেন আপনার ভুলভ্রান্তি কোনো নিজেই শর্ট আউট করে ফেলতে পারছেন। আর সব মাথায় রাখবেন, গুরুজনদের কখনোই অপমান অপদস্থ করতে যাবেন না এই উত্তর ভাদ্রপদ নক্ষত্রে। যদি করেছেন তাহলে কিন্তু আপনি অভিশাপ পেয়ে যেতে পারেন। বাবা মা অভিশাপ দেয় না অনেকেই বলেন, কিন্তু তাদের মনে কষ্ট আপনার ক্ষেত্রে যে কত বড় ক্ষতিকারক হতে পারে সেটা আপনি নিজেই কল্পনা করতে পারবেন না। তাই সতর্কতার দরকার। রেবতী নক্ষত্র দিয়ে 1:59 পর থেকে চন্দ্র গমন করতে থাকবে, তো সেক্ষেত্রে আপনার ভ্রমণ, সৃজনশীল কাজ, ধর্মীয় কাজ, শিল্পকলা সংক্রান্ত কাজ, সঙ্গীত, নাটক, চিত্রকলা, আধ্যাত্মিকতার জন্য শুভ। নতুন উদ্যোগ শুরু করার ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পাবেন বলে মনে করছি। এই সময় যদি শুভ উদ্যোগ গ্রহণ করেন ভালো হবে। ইন্দ্রযোগও থাকছে 10টা 38 পর্যন্ত সময়, সেক্ষেত্রে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা বাড়বে, আপনার কর্তৃত্ব বাড়বে। আজকের দিনে সামাজিক মর্যাদা বৃদ্ধি পাবে এবং সাফল্যের জন্য অত্যন্ত শুভ। এরপরে বৈদ্যুতিক যোগ শুরু হয়ে যাবে 10টা 38 থেকে। সারারাত্রি সারাদিন রাত চলতে থাকবে। দৃঢ়তার সঙ্গে কাজকর্ম করুন, স্থিতিশীলতার সঙ্গে কাজকর্ম করুন। দীর্ঘমেয়াদী পরিকল্পনার জন্য অত্যন্ত শুভ হবে। কঠিন কাজ সম্পাদন করার জন্য অত্যন্ত শুভ ফল পাবেন বলে মনে করছি আজকের দিনে। আর বৃষ্টিকরণ থাকছে 9টা 25 পর্যন্ত সময়, তো সেক্ষেত্রে কঠিন কাজ করার ক্ষেত্রে তো খারাপ নয়, মোটামুটি ঠিকঠাক আছে, কিন্তু শত্রুজয়ী হওয়ার সম্ভাবনা আছে। কিন্তু দৃঢ়তার সঙ্গে শুভ উদ্যোগ গ্রহণ করতে হবে, তাহলে দেখবেন এই বৃষ্টিকরণ সাধারণত একটু ট্রাবল দিয়ে থাকে। দৃঢ়তার সঙ্গে যদি এগিয়ে যান তাহলে আপনার ক্ষেত্রে শুভত্ব বৃদ্ধি পাবে। শকুনিকরণ থাকছে 9টা 25 থেকে 8টা 11 পর্যন্ত সময়। নতুন কৌশল অবলম্বন করা, নতুন পরিকল্পনা গ্রহণ করা ভালো হবে। ব্যবসা বাণিজ্য এবং সামাজিক কাজের ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পাবেন।
শকুনির দৃষ্টি মানে জানেন তো, যেখানে পড়েতে সেখান থেকে গিয়ে একদম ফিক্সড ভাবে সেইটাকে কালেক্ট করে নিয়ে তারপরে এগোয়। আর একটা জিনিস হচ্ছে, শকুনির দৃষ্টি পড়া মানে ক্ষতিগ্রস্ত হয়ে যায়। আপনি যদি শুভ উদ্যোগ গ্রহণ করেন শুভ হবে, আর যদি অশুভ করেন তার আপনার জীবনটা হেল করে দিয়ে চলে যাবে। এই শকুনিকরণের এইটুকুনি টাইম এমন একটা গন্ডগোলের মধ্যে দিয়ে আপনাকে ফেলে দিল, যেটা সারা জীবন ধরে আপনাকে ভোগ করতে হতে পারে। চতুষ্পাদকরণ থাকছে আজকের দিনটা রাত্রিবেলা 8টা 11 মিনিটের পর থেকে। ধর্মীয় কাজ, পূজা, আধ্যাত্মিক সাধন এবং গুরুজনদের আশীর্বাদের জন্য অত্যন্ত শুভ হতে যাচ্ছে। আশীর্বাদ গ্রহণ করে কাজকর্ম করবেন, অত্যন্ত ভালো ফল পাবেন। আর যারা পশু পাখি নিয়ে ডিলিংস করেন তাদের ক্ষেত্রে ভালো, হ্যাচারি বিজনেস করেন যারা তাদের ক্ষেত্রে এই সময়টা ভালো হয়ে থাকে। যারা 4 চাকার গাড়ি ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত আছেন বা গাড়ি ক্রয় করতে চাইছেন এই সময়টা, এগুলো অত্যন্ত ভালো। তাহলে সকালবেলা থেকে দুপুরবেলা পর্যন্ত সময়টা ইন্দ্রযোগ, উত্তর ভাদ্রপদ নক্ষত্র বৃষ্টিকরণ থাকছে, সেহেতু নেতৃত্ব দেওয়ার ক্ষমতা বাড়বে। কঠিন কাজকে সহজভাবে গ্রহণ করতে হবে, আধ্যাত্মিক সাধনের জন্য অত্যন্ত শুভ। দুপুর থেকে সন্ধ্যাবেলা পর্যন্ত সময় বৈদ্যুতিক যোগ, শকুনিকরণ এবং রেবতী নক্ষত্র যাচ্ছে, যেহেতু ব্যবসা বাণিজ্য, ভ্রমণ এবং সৃজনশীলতার কাজ ও সামাজিক উদ্যোগের ক্ষেত্রে অত্যন্ত শুভ হবে। সন্ধ্যার পরে চতুষ্পাদকরণ এবং অমাবস্যা যেহেতু শুরু হয়ে যাচ্ছে, ধ্যান করুন, পূজা করুন, আধ্যাত্মিকতার সঙ্গে যুক্ত থাকুন। নতুন সূচনার জন্য বিশেষভাবে শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকবে। কাজ সূচনা করবেন কিন্তু একটু দেখে করবেন, কিন্তু যাদের অমাবস্যাতেই জন্ম আছে তারা আধ্যাত্মিকতার ক্ষেত্রে চরম লেভেলে আপনারা গেইন করতে পারবেন, মাথায় রাখবেন, ভালো হবে। যারা অন্য মানে যাদের মানে অমাবস্যাতে জন্ম নয় তারা একটু সাবধানে কাজকর্ম শুরু করলে ভালোই ফল পাবেন, মোটামুটি ঠিকঠাক থাকবে বলে মনে করছে। পূজাটা কিন্তু করবেন। দেখুন এই এই চতুষ্পাদকরণ এবং অমাবস্যা যেহেতু থাকছে না, খুব ইম্পর্টেন্ট দিন। একটু কিন্তু মা কালীকে একটু, মা তারা, মা কালী, যে 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 দক্ষিণা কালী বলুন, তারা মাই বলুন, কালীঘাটের মাকে বলুন, আপনি একটু ফুল অন্তত দেবেন, একটু লাড্ডু দেবেন, দিয়ে পূজা অর্চনা করবেন, ভালো হবে। মন থেকে ডাকুন না ভক্তি করে। আপনার বাড়িতে অনেক ব্রাহ্মণ নিয়ে এসে ভালো করে বড় করে পুজো করতে হবে তা না, আপনি আপনার মন থেকে ডাকবেন মাকে, দেখবেন অনেক ভালো ফল পাবেন। আর এই সময় মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করবেন, খুব ভালো ফল পাবেন। মানে আপনার শারীরিক স্বাস্থ্যে যদি কোনো ক্ষতিগ্রস্ত থাকেন বা কোনো মামলা মোকদ্দমায় জড়িয়ে থাকেন, এই সময় করবেন, ভালো হবে। চলুন শুভ সময়গুলো নিয়ে আলোচনা করব। আজকের দিনে শুভ সময় ব্রহ্ম মুহূর্ত থাকছে আজকের দিনটা 3:45 থেকে 4:31 পর্যন্ত। মোটামুটি মোরাললেস 2-4 মিনিটে এদিক ওদিক হয়ে থাকে, 2-1 মিনিটে। ব্রহ্ম মুহূর্তটা ফিক্সই, মোটামুটি অভিজিৎ মুহূর্ত মোটামুটি ফিক্স থাকে, সেটা হচ্ছে 11টা আশপাশে, 11:11 থেকে 12:02 পর্যন্ত। অমৃতকাল, অমৃতকালটা ফ্ল্যাকচুট হয়, সেটা হচ্ছে আজকের দিনে 9:27 থেকে 10:58 পর্যন্ত। বিজয় মুহূর্ত থাকছে 1:43 থেকে 2:34 পর্যন্ত। আর একটা ভালো সময় পেয়ে যাচ্ছেন আমরা, সর্বার্থ সিদ্ধি যোগ। এটা খুব ইম্পর্টেন্ট। সর্বার্থ সিদ্ধি যোগ, অমৃত সিদ্ধি যোগ, রবি যোগ, তারপরে গিয়ে আপনার ত্রিপুষ্কর যোগ, দ্বিপুষ্কর যোগ, এইগুলো যখন থাকে না সেগুলোকে খুব মেনটেন করার চেষ্টা করবেন। এই সময়গুলোকে ছেড়ে দিতে পারি। মানুষের জীবনের মধ্যে গোল্ডেন টাইম থাকে না, সবসময় তো মানুষ কোটি কোটি টাকা ইনকাম করতে পারে না, বা সবসময় মাধ্যমিক পরীক্ষা ভালো একটা রেজাল্ট করে ফেললো বা উচ্চ মাধ্যমিকে ভালো রেজাল্ট করে, টাইম ফ্যাক্টর বিশাল। এই সমস্ত ইম্পর্টেন্ট টাইমগুলো অমৃত যোগ যেটা আছে, অমৃত সর্বার্থ সিদ্ধি যোগ যেটা আছে, একটা 59 মিনিট থেকে শুরু হচ্ছে এবং ভোরবেলা পর্যন্ত থাকবে 5:15 পর্যন্ত। এই যে লং পিরিয়ড, এই সময়ের মধ্যে শুভ উদ্যোগগুলো গ্রহণ করার চেষ্টা করুন, দেখবেন ভালো হবে, ভালো হতেই হবে। আর আগে তো বলে দিয়েছি পঞ্চাঙ্গের বিভিন্ন বিষয়গুলো, সেগুলো কোন কাজটা করলে আপনার ভালো হবে সেগুলো একটু দেখবেন, ভালো হবে। কৃষিজীবী যারা বন্ধু আছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই সময়টা খুব ইম্পর্টেন্ট আজকের দিনে। কৃষিজীবী বন্ধু, ব্যবসা বাণিজ্য যারা করেন, বিশেষ করে গাড়ি ব্যবসা বা পশু পাখির ব্যবসা বাণিজ্য যারা করেন, ভীষণ ভালো ফল পাবেন এই সময়। আর অমৃত যোগ থাকছে আজকের দিনটা 12:44 থেকে মাঝরাত্রি থেকে আজকের দিনটা 2:59 পর্যন্ত মাঝরাত্রি। মহেন্দ্র যোগ থাকবে দুবার, সেটা হচ্ছে 5:16 সকালবেলা থেকে 6:57, অত্যন্ত গোল্ডেন টাইম। এছাড়া সকালবেলা 10:20 থেকে 12:53 পর্যন্ত গোল্ডেন টাইম হতে যাচ্ছে। এই যে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই যে আপনার মহেন্দ্র যোগ পাচ্ছেন, এই মহেন্দ্র যোগ এবং সর্বার্থ সিদ্ধি যোগ এগুলো কাজে লাগাবার চেষ্টা করুন বন্ধু।
তা মাথায় রাখবেন এই সর্বার্থ সিদ্ধিজীবের মধ্যে যেগুলো হচ্ছে রাহুকাল যদি পড়ে যায়, গুলিক কাল পড়ে যায়, বা বিশেষ করে যেহেতু বিকালবেলার দিকটা হচ্ছে খুব সম্ভবত কালবেলা, বারবেলা এবং কাল রাত্রি এই তিনটে পড়ে যাবে এর মধ্যে। এই তিনটে সময় বাদ দিয়ে বাদবাকি যে সময়গুলো পাবেন একদম ভরপুর কাজে লাগাবার চেষ্টা করুন, ভালো হবে। চলুন আলোচনা করা যাক আজকের দিনটায়। খারাপ সময়গুলো দেখে নিয়ে যাক। একটুখানি খারাপ সময় থাকছে আজকের দিনটায়। রাহুকাল থাকছে আজকের দিনে একটা, যেটা বলেছিলাম, 1:12 থেকে 2:47 পর্যন্ত সময় বিকালবেলার দিকটায় আপনাদের হচ্ছে গিয়ে রাহুকাল থাকছে। রাহুকালের পরে কালবেলা বারবেলা থেকে যাবে। কালবেলা থাকছে 2:47 থেকে 4:22 পর্যন্ত, এবং তারপরে 4:22 থেকে 5:57 পর্যন্ত হচ্ছে বারবেলা থাকছে। তাহলে রাহুকাল, কালবেলা, বারবেলা, এই যে সময়টা 1:12 থেকে আপ টু হচ্ছে 5:57 পর্যন্ত সময়টা বাজে আছে। বাদ বাকি সময়টা, বাদ বাকি খারাপ সময় রাত্রিবেলা, কাল রাত্রি থাকছে হচ্ছে 11:34 থেকে 1:01 পর্যন্ত। মানে সর্বার্থ সিদ্ধি যুগের মধ্যে এই তিনটে সময়কে আপনারা বাদ দিয়ে দেবেন। মানে 1টা থেকে আরম্ভ করে আপনি 1:12, 1টা থেকেই ধরুন, 1টা থেকে 6টা পর্যন্ত সময়টা বাদ দিয়ে বাদ বাকি সময়টা কাজে লাগান। কাল রাত্রি মাঝখানের সময়টা 11:36 থেকে 1:01 পর্যন্ত সময়টা বাজে কেন। ব্যাপারটা কি, ওই সময় কোনো শুভ উদ্যোগ গ্রহণ করবে না। যদি শুভ উদ্যোগ আগে থেকে গ্রহণ করেছেন চলতে থাকুন না, অসুবিধা কিছু নেই। আচ্ছা, আজকের দিনে গুলিকাল থাকছে আপনাদের 8:26 থেকে 10:01 পর্যন্ত, আর যমগণ্ড থাকছে 5:16 থেকে 6:51 পর্যন্ত। এই সময়গুলো একটু সতর্কতার দরকার আছে। কেন কি এই সময়তে আপনাদের শরীর স্বাস্থ্যের ব্যাপারে খেয়াল রাখবেন। ডিট সাইন করতে যাবেন না, র্যাশ ড্রাইভিং করতে যাবেন না বিশেষ করে। আর দুর্মুহূর্তের সময় ইম্পর্টেন্ট কাজ নিয়ে বাড়ির বাইরে বেরোবেন না। 9:30 থেকে 10:20, এবং সকালবেলা এটা। আর দুপুরবেলা 2:34 থেকে 3:25 পর্যন্ত সময়। তো এই সময়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেন এই সময়তে যদি ইম্পর্টেন্ট কাজ নিয়ে বাড়ির বাইরে বেরোন তাহলে আপনাদের ক্ষেত্রে সেই কাজ পণ্ড হয়ে যেতে পারে। ধন্যবাদ বন্ধু, ভিডিওটি দেখার জন্য। লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। যারা কনসালটেন্সির জন্য যোগাযোগ করছেন 9830492908 এই নাম্বারে যোগাযোগ করবেন। অবশ্যই করে যোগাযোগ করবেন, টেক্সট করবেন, ইনফরমেশন শেয়ার করা হবে আপনি কিভাবে যোগাযোগ করবেন। অনলাইন কনসালটেন্সির জন্য দ্রুত সময় পেয়ে যেতে পারেন, আপনারা যোগাযোগ করবেন অবশ্যই করে। পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন বন্ধু, সঙ্গে থাকুন, ভালো থাকুন।